আবার মুরিদ হইছে সব পোলাফান রেজবি বাবার কাছে মুরিদ হচ্ছে। যদিও রেজবি বাবার মুরিদ, কিন্তু আমার আব্বারে এত ভালোবাসতেন। আমার আব্বা মাহফিল করি একদিন আমার কাছে হেবাটা কইছে, কয় নানা ভাই এমন নাম আব্বা হুজুরে এই আমগো ঘর গেছে, হেবাটার ঘরের ইয়া আছিল কিতা ওই যে বেড়াত সনের ঘর, পানি পড়তো বাবারানি বসাইছে যে পানি পড়ছে, তো ওই আমার আব্বাই কইছে, কয় আমার গায়ে পানি পড়ছে, ইমিডিয়েটলি তোমার ঘরটা বিল্ডিং হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কো ভাই বিশ্বাস করেন না, 2-5টা বছরের ভিতরে আমার পোলাপান্ডি বিদেশ যায় ঠিকই বিল্ডিং হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না, আন্দা করে দেখতে আমার হেওয়া থাকতে হবে। 2-3 বার গেছিলাম, খলিলে আমার নেয়। এখন চিন্তা করি আল্লাহর কোরআনে বলতেছে মাটির লগে মিশাইব, ঘোষণাটা কার? ওরে করি মুন্সিরে আরে ন। সুবহানাল্লাহ। এখানে মাসলা কি? মনে রাখবা এটা সাধারণ আইন সবার জন্য, আল্লাহর ওলিদের জন্য আল্লাহর কাছে আইন আলাদা। আল্লাহ বলতেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আরে বড় ওলি গাছে ধরে না, আসমান থেকে পড়ে না, মাটি থেকে ওঠে না, মার গর্ভ থেকে জন্ম নিয়া আল্লাহর ওলির হাতে বায়াত নিয়া রিয়াজত সাধনা মুরাকাবা মুশাহাদা বندگی করে আল্লাহর ওলি হয়। হিংসা করিও না, জ্বললে লাভ হইতো না, জ্বললে লাভ হবে না। তুমিও কামের আল্লাহর ওলির হাতে হাত দিয়া রিয়াজত করো, ওলি হইতে বেশি সময় লাগবে না। রিকশাওয়ালা ওলি হইতে পারে, মুসিমেতার ওলি হইতে পারে, কিন্তু পীর হইতে পারে। সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর। সুবহানাল্লাহ। কথা বুঝি নিয়েন। অন্তরঙ্গ অভিশাপ, জৈশ্য অভিশাপ, কুদ্দুচ্চ অভিশাপ। কথা বুঝতেছেন? সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর না। মনে রাখবেন, ল্যাংটা পীর না, কারণ ল্যাংটার ভিতরে শরীয়ত নাই। কথা বুঝলি? কিন্তু হ্যাঁ ওলি হইতে পারে, কোন আন্দি হয়তো আল্লাহ রাজি করছে। কথা বুঝতেছেন? পীর হইতে হইলে, পীর মানে শিক্ষক, সে শরীয়ত জানতে হইব, তার ভিতরে শরীয়ত থাকতে হইব, সে তরিকত বুঝতে হইব, হাকিকত বুঝতে হইব, মারেফাত বুঝাইতে হইব। কথা কোন ঠিক কিনা? পীর তো শিক্ষক। অশিক্ষিত লোক আবার শিক্ষক হইব কিভাবে? অশিক্ষিত লোক ওলি হইতে পারে। ওলি হইতে দাখিল পাস করা লাগে না, ওলি হইতে কামেল দেওয়া লাগে না, ওলি হইতে টাইটেল পাস করা লাগে না, ওলি হইতে দাওরা হাদিস দেওয়া লাগে না। ওলি হইতে সুন্দর একটা ইখলাস ঈমান আকীদা আমল হলে ওলি হওয়া যায়। আল্লাহ কো আমরা খারাপ লাগতেছে, আল্লাহ কো বন্ধু আপনার প্রত্যেকটা উম্মত ওলি, প্রত্যেকটা উম্মত এখন আল্লাহর নবীর উম্মত। আসলে আমরা উম্মত নি, উম্মত নি। আল্লাহ কয় বন্ধু যারা আপনার উম্মত তারাই আমার বান্দা, যারা আপনার উম্মত না তারা আমার বান্দা না। দেখেন আমরা বলি ওরে নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এখন এই যে গোলাম কইছি, শিরিক শিরিক শিরিক, এটা বলে শিরিক। নবীজির গোলাম বলে শিরিক। আরে আম্মুল্লাহ রে হুজুর, নিজে গেছো মানুষকে শেষ করতেছ। নমরুদ যত অপরাধী নয়, ফেরাউন যত অপরাধী নয়, বর্তমানে বাতিল ফেরকার মৌলবীরা তার চাইতে কঠিন 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 অপরাধী। নমরুদ ফেরাউনে হয়তো 1 লক্ষ মানুষ ঈমান নিয়েছে, মা কথা কর। আর বর্তমানে শায়েকরা কোটি কোটি মানুষের ঈমান নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো, গোলাম করলে যদি শিরিক হয়। আমি ছোটকালে একটা সিনেমা দেখছি টেলিভিশন, ছোট্ট যখন আসিলাম সময় বিটিভি চাইতাম। বিটিভি আসল না, ও অন্তর আপনারা ভুলিও গেছেন মনে বিটিভি যে আছে। অন্তর ডিশ লাইন আর লাগায় না, শুধু নেট। আমার কি কথা কয় না, অথচ আমরা 90 দশকের ছেলে। আলিপ্লেলা দিত, আলিপ্লেলা। কি কথা কয় না, ছোট আসিলাম, বুঝ কম আসিল, দেখছি অসুবিধা কি। এখন দেখি না, গুনাহ তো বান্দাই করবে। কথা কন না।
হেসুমে টেলিভিশনে শুক্রবারে সিনেমা দিতে আমার এখনো খেয়াল আছে। আমি ওটা থেকে একটা শিক্ষা পাইছি, কথাটা কইতাম না, প্রাসঙ্গিক, যে গোলাম করলে যদি শিরক হয়, নাই কইলো ডাক্তার, নায়িকা কিটা নাম কিটা জানে সিনেমার আমার খেয়াল নাই, কাহিনীটা আমার খেয়াল আছে একটু, কাহিনী এটা বাস্তবে কাজে লাগতেছে। তো নায়কটা হলো গুন্ডা, নায়কটা কিটা শুধু গুন্ডা ন, সন্ত্রাসী, খুব খারাপ চেহারা। তো পুলিশের গুলি টুলি খাইয়া ওই নায়িকা হলো ডাক্তার। তো নায়িকা আবার নতুন ডাক্তার, সে রিসার্চ করতে চায়, মানে বুঝলাম আর কি। তখন এই বেটার মুখ যে বিশ্রী, মুখটারে সে কি করবো, কথা কথা পরিষ্কার করবো, ভালো করবো, এটা সে রিসার্চ করবো আর কি। তো এই লোকের এই গুন্ডার খেদমত টেদমত কইরা এটা বালা করছে, বালা কইরা এটার চেহারাও পরিষ্কার করছে। সুবহানাল্লাহ না, এটা সিনেমার কথা। এবারে গুন্ডায় মাইয়ারে কয়, কথাটা খেয়াল করেন, যে একটা সন্ত্রাসীর যে খেদমত করতেছ, সিনেমার ভাষা, সিনেমাতে বলতেছে যে একটা সন্ত্রাসীর যে এইভাবে তুমি সেবা করতেছ, তোমার তো গুণ হইব। এটা কে করতেছে? নায়কে। নায়িকা চোখের পানি ফেলাইয়া কয়, খেদমত করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইব? এরে গোলাম কইলে যদি শিরক হয়, বান্দা করলে কি করিবা? আল্লাহ কয়, বন্ধু আপনি বলেন আপনার বান্দাদের, সুবহানাল্লাহ, তোরা যদি গোলামের মধ্যে শিরক ধরস, জালালি কইম আমরা রাসূলুল্লাহর বান্দা। দলিল নেবে না, দলিল নেই। পবিত্র কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ওরে গোলাম কইলে যদি শিরক হয়, সেবা করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইবে? আমার মনে হয়ে গেছে যে গোলাম কইলে যদি শিরকের ফতোয়া দেস, তো বান্দা কইলে কি করবি? জালালি রাসূলুল্লাহর বান্দা, রেসমি বাবা জালালি বাবা রাসূলুল্লাহর বান্দা। দলিল আল কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কুল বলেন, আপনি বলেন, কে বলতেছে? আল্লাহ কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন, আপনি বলেন তার বান্দাদেরকে। রাসূলুল্লাহ বান্দা ফেলো কই, কই হিন্না তাইনা কাউসার, আল্লাহ সেরা সাহাবা রাসূলের মুকদ্দমে জ্ঞান করে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রহমান রেজভী হুজুরের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। কত ভাঙলেন সব? সবাই মারহাবা বল। মুরব্বীদেরকে ইজ্জত দাও আমার রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। মুরব্বীদেরকে তাজিম করা আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইছে তোমরা মুরব্বির ইজ্জত করিও। এবার মুরব্বিকে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তাজিমে হচ্ছে ইমানদার, ইমানদারের তাজিম থাকবে, আদব থাকবে। আদব নাই, ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? উনি আমার বয়োজ্যেষ্ঠ লোক, ওনার বয়স 50-এর উপরে, 60-এর কাছাকাছি। তো ওনাকে তাজিম আমি দেখাবো না কেন? কথা বলেন না কেন?
যে তাজিম দিতে পারে না সে তাজিম নিতেও পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। যে বলতেছিলাম হুজুর আসছে, আমি বেশি কথা বলতাম না, এমন সাময়িক অসুস্থ, দোয়া করেন। যেটা বলতেছিলাম, তাহলে দেখেন এখন আমরা রাসূলুল্লাহর বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? এখানে কথা আছে, একটা হচ্ছে মেজাজি, একটা হাকিকি। আল্লাহু আকবার করেন। হাকিকি ভাবে আমরা আল্লাহর বান্দা, বলেন হাকিকি ভাবে কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু মেজাজিয়ত, যেমন এই যে আমরা জায়গাটার মধ্যে মাহফিল করতেছি, এই জায়গাটা কি খাসের জায়গা? এলাকার মানুষটি কইও এই জায়গাটা খাস? দলিল করা আচ্ছা, ব্যক্তিগত দলিল করা জায়গা, দাম আছে জায়গা। আচ্ছা, এই ব্যক্তি মালিকের নামটা কি? তো হ্যাঁ, মিঠু আব্দুল কাদের মিঠু রেজবির মালিক, এই জায়গার মালিক। এখন সবাই বলেন, একটু সবাই বলেন কার নাম? আব্দুল কাদের মিঠু রেজবি। মিঠু রেজবি কোন? এই জায়গাটার মালিকের নাম কিটা? সবাই আবার বলেন, এই জায়গাটার মালিকের নাম কিটা? এটা টাটকা একটা শের বুঝছে, টাটকা শিরক তো ইয়েস। আচ্ছা, এবারে বলেন আসমানের মালিক কে? আল্লাহ। সবাই বলেন, কথা কয় না আবার। আসমানের মালিক কেউ? জমিনের মালিক কে? এত তোর মুনাফিক হইছে। একটু আগে কোলেন মিঠু রেজবি, এখন আবার কোন আল্লাহ। তাহলে এক মুখে দুই কথা বললেই তো মুনাফিক। কথা কয় না। এই ৭২ দলের আলেমরা প্রথমত মুনাফিক, দ্বিতীয় হতো শিরকি। প্রত্যেকটার নামে জায়গা জমি দলিল আছে। কথা বলে না কেন? ওরে আল্লাহর জায়গার মালিক হয়ে গেছ বাদাই না, আল্লাহর জমিনের মালিক তুই, শিরক হয় না। আর আমার নবী বেহেশতের মালিক, এই কথাগুলো শিরক। যেইভাবে এই জায়গার মালিক আল্লাহ, হাকিকি মেজাজি মিঠু রেজবি, আল্লাহ মেজাজি মালিক আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ, মেজাজি মনিব হচ্ছে রাহমাতুল্লিল। দান করছে কে? এই জন্য আল্লাহ কয় কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন না যে হাবিব আপনার বান্দাদেরকে বলেন। কি বলেন? শেষ করে দিচ্ছি, একটু শেষ করে দিচ্ছি। জি, কি বলেন? রাসূল বলতেছে কি কইতাম? আল্লাহকে বলে দেন আপনার বান্দাদের, আমরার বান্দা। জি। এখন প্রশ্ন হলো, আল্লাহ বলতেছে আপনার বান্দারে বলেন, তাহলে হগলে নবীর বান্দা হইতো হয়তো না? তাহলে এই আয়াতের ভিতরে হগলে নাই, বিক্রি করে জি। আল্লাহ কয় বন্ধু খাস আপনার বান্দাদেরকে বলেন লা তাখনা তুমি রাহমাতিল্লাহ, যারা আপনার বান্দা তারা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করুক, পৃথিবী সমান গুনাহ করুক, আপনার বান্দাদেরকে বলেন তার বান্দা দাও, তার বান্দা যেন নিরাশ না হয়, তার স্ত্রী তার বান্দার জন্য তুমি আল্লাহ গফুর রহিম জোরে করছো। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওহে সুন্নাহ রিজভী বাবা জিন্দাবাদ, জিন্দাবাদ। মুশকিল কুশা রিজভী বাবা জিন্দাবাদ। আচ্ছা, সারবো রেজবি দরবারে যাবে ডঙ্কা একটাই জোরে করে সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, আল্লাহ আপনার বান্দাদেরকে বলুন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। আল্লাহু আকবার কইতেন না? নবী গো, আপনার যারা বান্দা হয়ে গেছে তাগরে কদ্দুর কোন, তারা যেন নিরাশ না হয়। তারা কি গুনাহ করছে? না কদ্দুর সুদ খাইছে, কদ্দুর ঘুষ খাইছে, হয়তো কদ্দুর জিনা করিয়া লাইছে, হয়তো কদ্দুর মাথা, মানে একটা গুনাহ কি তো কি গুনাহ আর করছে তাগরে কই দেন। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ যদি করে, আসমান পরিমাণ গুনাহ যদি করে, আপনার জন্য আপনার বান্দাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আগে কি হইব? হ্যাঁ, কার তা বাস রাসূলুল্লাহর বান্দা আগে হ, এরপর আল্লাহর বান্দা হইবে, এরপর আল্লাহর বান্দা হবে। মেজাজিয়াত রাসূলুল্লাহর বান্দা, হাকিকত আল্লাহর বান্দা। আল্লাহ পাক এই জিনিসগুলো রেজবি বাবা ধরে বুঝাইছে। আল্লাহ রেজবি বাবার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? শেরে গাজী মহিউস সুন্নাহ মহিউল বিদা রেজবি বাবা যতগুলো সুন্নাত চিন্তা করছে, মৌলভী সাহেব এতগুলো সুন্নাতের নামও জানে না।
নবীজি বলতেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। উম্মত রে, আমার একটা মুহূর্তে সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে, আমি রাসূল তারে 100 শহীদের সওয়াব দিব। একটা শহীদ নবীর কোটি কোটি উম্মত নাজাত করতে পারবো, সুপারিশ করতে পারবো। একটা শহীদ রেজবি বাবা অসংখ্য মুর্দা সুন্নাত জিন্দা কইরা হাজার হাজার শহীদের সওয়াব লই, যেগুলার বাগিদার আপনারা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। হুজুর একটু বেশি করে বলছি। জি, আসসালামু আলাইকুম। শুনেন, আপনারা না বললে আমরা তো হুজুরও শেষ হয়ে গেছে, আমরা তো গেছি কে প্রজন্ম শেষ হওয়ার পথে 85 বছর